প্রথম পূর্ণাঙ্গ বাজেট দুপুর 12টার সময় বিধানসভায় বাজেট পেশ হবে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন বিজেপি সরকারের কাছে মানুষের প্রত্যাশার চাপ রয়েছে। বাম তৃণমূল জমানার বিশাল ঋণের বোঝা নিয়ে এই সরকার, এই পরিবর্তনের সরকার, তারা বাজেট পেশ করতে চলেছে, প্রথম বাজেট, এবং সমস্ত চাপ নিয়ে বাম তৃণমূল জমানার বিশাল ঋণের বোঝা নিয়ে, ঋণের বোঝা বিজেপি সরকারের মাথায় রয়েছে। কিন্তু কেমন হবে নতুন সরকারের বাজেট? মধ্যবিত্তের প্রত্যাশা কতটা পূরণ হবে? আদৌ মধ্যবিত্তের ঝুলিতে কি আসবে? রাজ্য সরকারি কর্মীদের ডিএ কি বাড়বে? কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে কতটা কি ঘোষণা করা হবে? জনমুখী বাজেটের প্রত্যাশায় রয়েছে বঙ্গবাসী। তার মধ্যে ডিএ বৃদ্ধি, এটা জনতার প্রত্যাশা। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, সপ্তম পে কমিশনের ঘোষণা, এই প্রত্যাশা তো থাকছেই, এটা অঙ্গীকারেও ছিল। শূন্য পদে নিয়োগ, যে শূন্য পদে নিয়োগ নিয়ে এত দুর্নীতি হয়েছে, এবার সত্যিকারের শূন্য পদে নিয়োগ চাইছে মানুষ। কৃষকদের জন্য কোন বড় ঘোষণা থাকবে? সেই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, উত্তরবঙ্গের জন্য কোন বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে, উত্তরবঙ্গ যারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার। শিল্পে বিনিয়োগের প্রত্যাশা, প্রথম থেকেই শিল্পমন্ত্রী বলেছেন টাটাকে নিয়ে আসা হবে, আবার বাংলা শিল্পে তার হৃত গৌরব ফিরিয়ে আনবে। সপ্তম পে কমিশনের ঘোষণাও হবে কি? সেটা হলে কি হবে না হবে, তার কোথায় কি খুঁটিনাটি, সমস্ত দিকে নজর থাকবে। শূন্য পদে নিয়োগ, কোন শূন্য পদে কত নিয়োগ, সেগুলো অবশ্যই নজরে থাকবে। কৃষকদের জন্য বড় ঘোষণা। এবার কৃষকদের জন্য যখন বড় ঘোষণার বিষয়টা উঠে আসছে, সেখানে একেবারে যদি আলাদা আলাদাভাবে দেখা হয়, তাহলে কৃষকদের জন্য কোথায় কি প্রত্যাশা থাকছে? কৃষক সহায়তা ভাতা বৃদ্ধি, কৃষকদের সহায়তা মূল্য বা সহায়ক মূল্য, সেইটা ভাতা বৃদ্ধি হতে পারে। ফসল বীমা সম্প্রসারণ হতে পারে, সেচ প্রকল্পে নতুন বরাদ্দ হতে পারে, কৃষি যন্ত্রে ভর্তুকি, কৃষি ঋণে সুদ ছাড়, কৃষক সহায়তা ভাতা বৃদ্ধি। অর্থাৎ কৃষক কৃষিকাজে যাতে তার কোনো রকমভাবে বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত, যাতে তাকে সব রকম সুবিধা দিয়ে বাংলার কৃষককে এবং তার ফলনকে, কৃষির ফলনকে যাতে আরও ভালো করা যায়, সেই জায়গা থেকে সরকারের বাজেট কতটা নজর রাখছে সেদিকে যেরকম আমাদের প্রত্যেকের সেই প্রত্যাশা রয়েছে, নজর রাখছে।